رسولا وقال تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا اللهم صل على سيدنا محمد وعلى محمد शम्य महफिल बुद शब जाए के मन बोदाम अल्लाहुम्मा Allahumma salli
घुटने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए। ओ नबी मेरा नबी जब दोनों जहां का बादशाह। ओ नबी मेरा नबी जब दोनों जहां का बादशाह। जिसने उनकी हुस्नों का जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। दिल से इल्लल्लाह जब लाफे मोहम्मद मुस्तफा। आवाज করে বলে ইয়া রাসূলুল্লাহ, मोहब्बत করে বলে ইয়া ওলি আল্লাহ। दिल से इल्लल्लाह जब लाफे मोहम्मद मुस्तफा। दिल में मेरा काबा बना, दिल में मेरा काबा बना। रूहे मदीना हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द मन्ना अल्लाहु अलल मुअमिनीना इज़ बअथ फ़ीहिम रसूलन मिन أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمكم الكتاب والحكمة। সময় একেবারে অল্প। আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত সুযোগ দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ঢোকার পর থেকে দেখলাম বৃষ্টি, সদরে অনেক বৃষ্টি। আপনাদের এই শাহজাদাপুর শাহবাজপুর পারে দেখলাম যে বৃষ্টিটা এমন একটা নাই, এখানে অনেকটা শুকনা। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আমরা গরিবের পাম্পের কাছে দাঁড়াইলাম বা শহরে দেখলাম পানি জমা আছে, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে। আজকে এই শাহজাদাপুরের জয় মাহমুদ পাড়া মরহুম কফিলউদ্দিন তালুকদার সাহেবের বাড়ির মাহফিলের আজকের আয়োজনে হয়তো কোন নেক বান্দাদের দোয়া কবুল হয়েছে, আল্লাহ ইহসান করেছেন। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো যেহেতু আকাশ এই পর্যন্ত আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, আমাদের আজকে অন্যতম আলোচক মুফতি আজম ফিরে তরিকত হযরত আল্লাহ মাওলানা জসিমউদ্দিন মুজাহিদি হুজুর কেবল আছেন, আলোচনা করবেন। আরো অনেক আলোচনা হয়েছে। তো আমি অল্প সময় আপনাদের খেদমতে কিছু আলোচনা করব। দুটি আয়াতে কারিমা যেহেতু তেলাওয়াত করেছি, যতটুকু পারি আপনাদের খেদমত করব। কারণ এই মাহফিলটার ভিতরে আমি অনেক বছর আগে এসেছিলাম, এটাও কৌশল ভাইয়ের মাধ্যমে। তখন এখানে মাহফিল করে মনে রাত্রে ছিলাম, সকালবেলা খাওয়া দাওয়া খাইয়া রসুলপুর মাহফিলে গিয়েছিলাম পরের দিন। তো এটা অনেক বছর আগের কথা, আমার ঠিক মনে পড়ছে না, হয়তো ৬-৭ বছর আগে হবে, 16 সালে। তো এটা অনেক আগের কথা। তো আজকে আবার এই জায়গায় আসা শুরু হয়েছে। কিছুদিন আগে আপনাদের পাশে আর কোন জায়গায় জানে এসেছিলাম। তো মুআজ্জিজ হাজির, রিজিক যেখানে থাকে সেখানে যেভাবে হোক যেতে হবে, এটা আল্লাহ পাকের মেহেরবানি। আপনার রিজিক যেখানে, আমার ভাইয়েরা এই শাহবাজপুর, এই শাহজাদাপুর থেকে ত্রাণ নিয়ে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা ধরতে গেলে এটা আমাদের ওই কুমিল্লাটা বর্ডারের একটা সাইট, একেবারে বর্ডার। এদিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শাহজাদাপুর কত দূর, এই হাওড় অঞ্চল থেকে আমার ভাইরা ত্রাণ নিয়ে গেছে। আমি শুই না শহর থেকে, আমরা তো থাকি শহরে, শহর থেকে দৌড়ে আসছি ভাইদেরকে দেখার জন্য। আশ্চর্য হয়ে গিয়েছি যে এটা কত বড়। আমরা তো অনেক সময় ভাবি যারা শহর থেকে আসে যে তাদের রাস্তাঘাট বাড়িঘর কেমন, কিন্তু আসলে মূলত আমার ওই দিন আমি এটা বিশ্বাস করে নিয়েছি যে আসলে বাড়িঘর রাস্তাঘাট না, এদের মন অনেক বড়, এরা মানুষকে ভালোবাসতে জানে, যার কারণে এত দূর থেকে মানুষের জন্য ত্রাণ নিয়ে গেছে আপনাদের সহযোগিতায়। এটা বড় আল্লাহ পাকের মেহেরবানি এবং আপনাদের মনের এক বিশালতার পরিচয় হয়েছে। আল্লাহ এটাকে উসিলা করে এলাকাবাসীর উন্নতি করে বলে আমিন, আমিন, আরো জোরে বলে আমিন। তো মুআজ্জিজ সাহেব অল্প সময় যতটুকু করে আপনাদের খেদমতে কথাবার্তা বলবো। আমার আল্লাহর প্রিয় মাহবুব নবীজির শান ও মান এবং আমল যেটুকু করে আমরা আপনাদের খেদমতে দিব। তবে অনুরোধ করবো যারা শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা আশেপাশে আছেন সবাই চলে আসেন। আজকে মাহফিলটা যাতে আমরা শেষ পর্যন্ত কিছু এখান থেকে নিয়ে যেতে পারি, সেই বরকত যাতে আল্লাহ আমাদেরকে নসিব করুন। আওয়াজ করে বলে আমিন, দোয়া করেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, আমি গুনাহগার মাওলা, এই শাহজাদাপুর জয় মাহবুব বারাবরম কফিল তালুকদার সাহেবের বাড়িতে মুর্দে গান্দের স্মরণে আজকের এই জান্নাতের বাগান কবুল আর মঞ্জুর কইরা দাও দয়াল রে। আমরা জীবনে অনেক বেশি গুনাহ, সেই গুনার কোন সীমা নাই, সেই গুনার কোন সীমা নাই। গুনার দিকে তাকাইলে আমরা বড় ভয় লাগে রে আল্লাহ। আল্লাহ রহমতের নজর দিয়া কফিলউদ্দিন সাহেবের বাড়ির মাহফিলে কবুল কইরা আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, দেশ বিদেশ থেকে যেইভাবে শরীক হয়েছে আল্লাহ, আমার প্রত্যেক ভাই বাবাদের দান কবুল করো। অনেকের মানা আল্লাহ তুমি যারা মা নাই তারা মাফ করে দাও, যারা বাবা নাই বাবারে মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ আপনার আদরের মা বাবার যারা দাঁড়িয়ে ফেলছে তারাই বোঝে মা বাবা কত আপনজন ছিল রে আল্লাহ। আমার কাউসার ভাই সহ তারা মা বাবা আপনজন হারিয়ে ফেলছে, এই শাহজাদাপুরের জমিনে শুয়ে গেছে। দয়াল রে, আজকের এই মাহফিলকে উসিলা কইরা তাদের কবর গলে জান্নাতের বাগান বানায়া দাও। এই
ভাবে শরীক হয়েছে সবাইকে কবুল করে নাও। আল্লাহ আমরা যারা এসেছি আমাদেরকেও নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দিয়া দাও। প্রতি বছর এই মাহফিলটাকে আল্লাহ সুন্দরভাবে করার তৌফিক দান করে দাও। এই এলাকার মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ। যাদের বাচ্চা করে পড়ালেখা করে তাদেরকে সুশিক্ষা শিক্ষিত বানায় দাও আল্লাহ। যারা ব্যবসা করে বরকত দাও, যারা চাকরি করে উন্নতি জীবন দান করে দাও। অনেকের কৃষি জমি আছে, বিভিন্ন ফসলাদি আছে, এগুলিকে বাউলা তুমি হেফাজত করে দাও। যেদিন আমাদের মরণের ডাক দিবারে আল্লাহ আপনার বন্ধু নবীরে দেখাইয়া জবানে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এতটুকু পর্যন্ত জান্নাতের বাগানে আসতে পেরেছি, এটাই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর যদি বলি আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ সালাম ওই নবীজির উপর যিনি আমাদের আকা আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম দুই জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ সালাম। সবাই আবার মুহাম্মদে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলটা বিশেষ করে কবরবাসীদের স্মরণে। এই কবর পর্যন্ত আমাদের যাওয়ার আগে সবচেয়ে বড় একটা খুশি হইল ঈমান। যদি বলেন কি ঈমান, আর যদি বলেন কি ঈমান, সেই ঈমান গ্রহণ করার জন্য আমরা সর্বপ্রথম যে কালিমাটা বলি, সবাই আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কালিমা শরীফের দুটো অংশ আছে, আছে না নাই? দুই অংশের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই জানি। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর মতো আর কেউ নাই, আল্লাহ আল্লাহ। যেই কারণে আল্লাহ আমাদেরকে ছোট্ট একটা সূরা নাযিল করা বিষয়টা পরিষ্কার করে দিলেন। এই সূরাটা আমরা সবাই পারি, সবাই পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমাদের কোনো সন্দেহ আছে? কথা বলবেন আপনারা, সন্দেহ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ ছাড়া আর কোনো সত্তা নাই, এটা আমরা কোনো সন্দেহ করি না। কারণ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করে তারা এক আল্লাহকে এমন ভাবে মানে লা তুশরিক বিল্লাহ, তার সাথে কোনো শরীক নাই। তার সাথে কোনো শরীক নাই। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর দুনিয়ার জগতে যারা ফাজার ক্লাসে পড়েছেন, আকায়েদে নসুফি একটা কিতাব আছে, এটা থেকে আল আকাইদুল ইসলামিয়া আমাদের ক্লাসে এগুলি পড়ানো হয়েছে। এগুলোর ভিতরে মুতাজিলাদের আকীদা, রাফিজিদের আকীদা, খারিজিদের আকীদা, শিয়াদের আকীদা, মারজিয়াদের আকীদা এগুলা উল্লেখ করা হয়েছে। যে কথাটা নবী আজ থেকে ১৩,০০০ বছর আগে বলেছে। বন্ধু, নবীজি বলছেন বনী ইসরাঈল হয়েছে ৭২ দল, আমার উম্মত হবে ৭৩ দল। একটা দল জান্নাতি মা'আনা আলাইহি ওয়া আসহাবি, আয় আহলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর সুন্নাত এবং আমার সাহাবীর অনুসরণ করে তারাই হবে জান্নাতি। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ।
সুন্নাত ওয়াল জামাতকে কোন নেতা বানাইছে? আমাদের কোন দেশের কেউ বানাইছে? ১৫০০ বছর আগে আমাদের প্রিয় নবী বলে গেছেন, আল্লাহু আকবার বলেন। ১৫০০ বছর আগে যদি রাসূল এই ঘোষণা করে দেয়, আমার রাসূলের জবান মোবারকের আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা এই জন্য কোন সরকারের আমলে কোন সময় এটা বন্ধ হয় না, ফিটা খায় না, এটা কেউ নিস্তব্ধ করতে পারে না। এটা ক্ষমতা থাকলেও আহলে সুন্নাত ওয়াল জামাত, ক্ষমতা না থাকলেও আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আর যদি বলেন আলহামদুলিল্লাহ। এই মুতাজিলা, রাফিজি, নাজরিয়া, শিরদা, এভাবে সবার আকীদা আছে। তার ভিতরে একটা দল আছে মওজুসি, তাদেরকে বলা হয় মওজুসিরা। আল্লাহকে শরীরবাদী মনে করে, নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। এগুলি কিন্তু ঈমানের আপনার গুরুত্বপূর্ণ মেসেজ, যা বর্তমান সময় আমরা অনেক বিপদে পড়ে যাচ্ছি। এই মওজুসিদের আকীদা হইল আল্লাহ হইল শরীরবাদী, মানে আল্লাহর হাত আছে, নাউজুবিল্লাহ বলেন। তারা বলে আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর আমাদের মানুষের চেহারা যেভাবে অবয়ব তারা বোঝায়, আল্লাহর চেহারা তারা বোঝায়। আল্লাহ পাক এমন এক সত্তা, আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহর কোন শরীক নাই, আমি আল্লাহর কোন মত নাই, আমি আল্লাহর মত আর কেউই নাই। এটাকে পরিষ্কার করার জন্য মক্কার কাফেররা যখন আমার নূর নবীকে বলল, নবী গো, আপনি যে আল্লাহর কথা বলেন, ওই আল্লাহর কি দিয়া বানাইছে? মাটি দিয়া বানাইছে, না স্বর্ণ দিয়া বানাইছে, না রূপা দিয়া বানাইছে? আপনি একটু আমাদেরকে বলেন। তখন আল্লাহ সূরা ইখলাস নাযিল করে। সূরাটা মাত্র ছোট, কিন্তু পরিচয় দিয়েছেন এক আল্লাহ। তাহলে এটা ফজিলত আছে না নাই? এই জন্য 3 বার বললে প্রথম কোরআন শরীফের সওয়াব হয়। পড়বেন না আপনারা ইনশাআল্লাহ। এগুলি মনে রাখবেন, ওয়াজ নয় শুধু, মাঝে মাঝে যেগুলি আমলের কথা আছে এগুলি আমাদের মনে রাখা দরকার আছে। আপনারা অনেক সময় আমরা কোরআন শরীফ সবাই পড়তে জানি না, তো যারা পড়তে জানি না কমপক্ষে কয়েকটা সূরা তো জানি। এই সূরা ইখলাসটাও যদি 3 বার পড়া হয়, আমার নবী বলেছেন এক খতম কোরআন শরীফের সওয়াবটা হবে। আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। আর যদি বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহর কোন শরীক নাই, এটা আকীদা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের। গভীর মনোযোগ বন্ধুরা, আল্লাহ এটা পরিষ্কার করে দিয়েছেন। হাবিব আপনি তাদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হইলাম আহাদ, আমি এমন এক আহাদ, আমার কোন মত নাই, আমার কোন শরীক নাই। নবী গো, আপনি বলে দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নেই না, আমি কারো থেকে জন্ম গ্রহণ করি না, আমি কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম গ্রহণ করি না। আমি আল্লাহ এমন সত্তা, আমার থেকে কেউ জন্ম নেয় না, আমিও কাউকে জন্ম দেই না। অর্থাৎ আল্লাহ বলে আমি এমন এক সত্তা, আমার কোনো অংশ নাই। আল্লাহু আকবার বলে, আমি এমন এক সত্তা, আমার কোনো অংশ নাই। এখানে লম্বা করলে সময় পাবো না, অল্প সময় অল্প কথায় এতটুকু আমরা বুঝি, আল্লাহর মতো আর কেউই নাই। আল্লাহ লা তুশরিক বিল্লাহ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মনে রাখবেন। আমাদেরকে বিভিন্ন ভাবে এই সুন্নিরা এই বলে, সুন্নিরা নবীকে খোদা বলে, পীরকে খোদা বলে না। এটা যারা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করে না, কখনো এই আকীদা পোষণ করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো আল্লাহ স্রষ্টার মতো আর কেউই নাই। স্রষ্টাই স্রষ্টা, আর সৃষ্টি সৃষ্টি। স্রষ্টার ভিতরে স্রষ্টা যেভাবে স্রষ্টার সাথে কোনো তুলনা নাই, স্রষ্টার মতো আর কেউই নাই। সৃষ্টির ভিতরেও আমার আপনার নবীর মতো কেউই নাই। সৃষ্টির ভিতরে আমার আপনার নবীর সাথেও কোনো তুলনা চলে। এই জন্য কালিমা শরীফের প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পরবর্তী অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হইল ঈমানের অংশ। আল্লাহু আকবার বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গাটা যদি কেউ বাদ দেয়,
ঈমান থাকবে? ঈমান থাকবে? বড় আশ্চর্যের বিষয়, আপনি আল্লাহর হাবিবের দিকে কম দৌড়ান। কিছু কিছু মানুষ এমন আছে রাসূলুল্লাহ শানে কথা বলতে গেলে তাদের মুখ কেমন জানি বাঁকা হয়ে যায়, শর্ট করে বলে, কেটে ছেটে বলে, আমার নবীর নামটাও সুন্দর করে ওরা নিতে চায় না। অথচ আল্লাহ কত মায়া কইরা ডাকে, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ অনেক মায়া করে কোরআন শরীফের কত সুন্দর ভাষা দিয়া আপনার আমার নবীকে আমার আল্লাহ ডাকে। দুঃখ লাগে সেই নবীর উম্মতের জন্য এত দেওয়ানা, ওই নবীর উম্মত করে আমার নবীর তাজিম করা চাই ভুলে গেল। উল্টা আরো ফিটাফিটি হয় না? আমার নবীকে সম্মান করতে গেলে একটা মারামারি শুরু হয়ে যায়। ওমকে বের করে দাও, তাকে বের করে দাও, সে ভণ্ড। কেন? সে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, নবীর শানে মিলাদ পড়ে, নবীকে। আচ্ছা, আমরা আমার নবীর শানে যতটুকু করি সাহাবীদের তুলনায় 1 কোটি বার যদি করা হয়, সাহাবীদের তুলনায় আমরা আমার নবীর তাজিম একবারও করতে পারি না। শুনুন, হযরত খালিদ সাইফুল্লাহ তিনি একজন মুসলিমকে হত্যা করে ফেললেন। খবরটা কোথায় চলে গেল? মক্কায় খবরটা চলে গেল, ফারুকে আদম পর্যন্ত খবরটা চলে আসলো। উনি মেজাজ গরম হয়ে গেল, কি রে, এটা কিভাবে সম্ভব? উনি কি ভুল কাজটা করলেন? উনি কেন একজন মুসলমানকে হত্যা করলেন? না না, এটা ঠিক করে নাই। ফারুক আদম তো মেজাজ এমনি গরম ছিল, তখন তিনি আজকে উনি আসো, আজকে আমি ওনার উচিত বিচার করবো। একটু খেয়াল করেন বিষয়টা। উনি যখন আস্তে আস্তে মদিনায় চলে আসেন, ফারুকে আজম খালিদ সাইফুল্লাহকে দেখেই তরবারি বের করে ফেললেন। তারা উনি মুসলিমকে হত্যা করেছেন। তরবারি বের করে আবার মাথা ঠান্ডা করে বসলেন যে না, যেহেতু সিদ্দিকে আকবরের খেলাফত চলছে, এই সময় আমি ফারুকের মেজাজটা একটু ঠান্ডা রাখতে হবে। কারণ ফারুকে আজম আমি যত কিছু হই না কেন, এখন তো খেলাফতটা আবু বকর বিরত লাগলো, ওনার ওয়ার্ডার ছাড়া কাজ করা যাবে। মাথা ঠান্ডা করে বসে রইল। আচ্ছা, এই তুমি যে কাজটা করেছো, একজন মুসলমানকে হত্যা করলে, এটাকে কি করলা? আপনাদের দৃষ্টি কেমন হয়েছে আমি জানি না, তবে আমি যাকে হত্যা করেছি তাকে কি কারণে হত্যা করেছি সেটা একটু আপনারা শুনেন। ও আচ্ছা, বলো কি কারণে হত্যা করেছো? বলে, আবু বকর, যে মুসলিমকে আমি হত্যা করেছি সে কি বলছে জানেন? বলে, কি বলছে? সে বলে নবীজি নাকি সাহাবীদের নবী, মানে আপনাদের নবী, তার নবী না। সে তো মুসলমান, তারও তো আমার নবী, নবী কি তার নবী না? তো সে যখন বলছে তোমাদের নবী, তার এই বেয়াদবিটা আমি মেনে নিতে পারি না। আমার নবী কি সবার নবী না? আমার নবী সবার নবী না? দেখেন তাদের আদর্শ আর তাজিমের অবস্থানটা দেখেন। আরে আমরা তো একটু মিলাদ কিয়ামে না, এটা বেশি কিছু না, এটা সাহাবীদের তুলনায় একেবারে কম। আমার নবীর সাহাবীরা কি পরিমাণ তাজিম করতে দেখেন। যে বলে আবু বকর, সে এই কথাটা বলছে যে এটা তোমাদের নবী, এখন সেও তো মুসলিম, নবী তো শুধু আমাদের না, তারও তো। তার এইভাবে কথা বলাটা আমার পছন্দ হয় না, বিদায় আমার নবীর শানে আমি মনে করেছি এটা বেয়াদবি করেছে, আমি তার গর্দান উড়িয়ে দিয়েছি। এই শাহাদাতপুরবাসী, এদেশের মোল্লারা আর কি পরিমাণ রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে এটা বেয়াদবি হবে? আপনি বুঝতে পারছেন? শুধু উনি এতটুকু বলেছে যে এটা তোমাদের নবী। ঠিক এরকম ভাষায়, আরো জঘন্য ভাষায় আমাদের দেশে আমার নবীর শানে গোস্তাকি হয়নি। বলুন আপনারা কি পরিমাণ হয় সেটার কোনো হিসাব করা যাচ্ছে? সেই ফারুকে আজমের মতো ব্যক্তিরা, খালিদ সাইফুল্লাহর মতো ব্যক্তিরা যদি বেঁচে থাকতো, তাহলে এখন আর এই গোস্তাকি রাসূলুল্লাহ বুক ফুলে আমাদের সামনে চলতে পারতো না।
আমার নবীকে বাজে বাজে কথা বলে, তারা জমিনে ঘুরতে পারতো না, তাদের মাথায় টুপি না, তাদের কন্যাকে আলাদা করে দিত। আমার রাসূলের শানে গুস্তাখি করার কারণে ফারুক আদম বাবাকে ছেড়ে দেয়। চুপ চুপ করে আমার নবীর সামনে যারা বেয়াদবি করেছে, আমার নবীর সামনে যারা গুস্তাখি করেছে, তাদেরকে ঈমানদাররা ছাড়ে নাই। যদিও আমরা এখন বন্ধু বানাই, ভাই বানাই, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে চলে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। চোখে দেখা যায় এটা হলো কাবা, আর অন্তর দিয়া দেখো কাবার কাবা হইল মদিনা ওয়ালা। সন্দেহ আছে নাকি? এ বাবা, এই জন্য শায়ের বলে হাজিয়া শাহের শাকা রোজা দেখো, আরে কাবা তো দেখো চোখে কাবা, ওরে কাবা তো দেখো চোখে কাবা, কাবা কাবা দেখো। সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই কালিমার দ্বিতীয় অংশ হইল আমার নবীর উপর ঈমান আনার দরকার আছে না নাই? এটা আল্লাহর কোরআনে আছে না নাই? একটু মনোযোগ, অল্প সময় আমি অনেকগুলি কথা বলবো। বন্ধু, যে পরিমাণে তাওহীদ বাতিল আলোচনা করা হয়, আমার নবীর শানকে খাটো কইরা তাওহীদকে উপরে উঠানো, আল্লাহ বলে না না না, আমার নবীকে খাটো কইরা আমি আল্লাহর তাওহীদের আলোচনায় কোন কাজে আসবে না। রে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমি নবীর আলোচনা করো, এটাই আমি আল্লাহর আলোচনা হয়ে যাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আজকে তিনি প্যান্ডেল সাজাইলো, প্যান্ডেল যে মিস্ত্রি বানাইলো, আমি যদি প্যান্ডেলের প্রশংসা করি, প্রশংসা করা হবে মিস্ত্রির, ঠিক না? বলে মিস্ত্রির নাম বলা লাগবে না। ঠিক, আমি যদি বলি প্যান্ডেলটা সুন্দর হয়েছে, বাঁশগুলি সুন্দর করে বেঁধেছে, ঝুমকি গুলা সুন্দর হয়েছে, প্রশংসা করলাম প্যান্ডেলের, প্রশংসা হয়ে গেল অটোমেটিক যিনি বানাইছে ওনার। আমি যদি বলি মাইকের আওয়াজ অনেক সুন্দর, অনেক মায়া, অনেক মজা, মাইক গুলার প্রশংসা যদি আমরা করি, মাইক ম্যানের প্রশংসা করা লাগবে না, মাইকের প্রশংসা করা মাইকের মালিকের অটোমেটিক প্রশংসা হয়ে যাবে। এই টেবিলটা যিনি বানাইছে, টেবিলের মালিকের নাম বলা লাগবে না। যদি আমরা বলি টেবিলটা বড় সুন্দর হয়েছে, টেবিলের মালিকের প্রশংসা হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমার বন্ধু মুস্তাফার প্রশংসা করো, বন্ধু নবীর সম্মান যদি গাও, এটাই আমি আল্লাহর প্রশংসা হয়ে যাবে। আর যদি রাসূলুল্লাহর শানে গুস্তাখি করো, রাসূলুল্লাহর শানে যদি বেয়াদবি করো, তোমরা যদি শয়তানের মতো 6.5 লক্ষ বছর বন্দেগিও করো, আমি আল্লাহর কাছে এই ইবাদতের কোনো মূল্য হবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াউযুনা আল্লাহ
ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. এটা একটু বিবেক দিয়ে বলি আর কি, সুরটা হইল আবেগের, এগুলি মনে রাখবেন। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা যারা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমাকে, বাবা বাবা কই দিতেছেন, কষ্ট দিতেছেন, উঠাউঠি করেন না করলে আমাদের, মানে আমরা তো এসেছি আপনাদের খেদমত করার জন্য, যতটুকু আল্লাহ সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ। যারা আসেন সবাই চলে আসেন, আমাদের মুজাহিদ সবাই চলে আসবে, যেহেতু মাহফিলটা বেশি রাত হবে। দেখেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ ফরমান যারা আমাকে এবং আমার নবীকে কষ্ট দেয়। আপনারা কথাটা বুঝতে পারছেন? এটা কোরআন শরীফের আয়াত। চলে বলেন আল্লাহু আকবার। এটা মাথায় রাখবেন, ঈমান দিয়ে মত হবে না। যদি আপনি মনে করেন না আমার ঈমানের দরকার নাই, তাহলে বাবা এই ওয়াজও দরকার নাই। তবে এটা যদি মনে করেন আমি ইন্তেকালের পরে আমার 50-60 বছরের বন্ধুটা কবরে থাকবে এক মিনিটের জন্য, আমার সম্পদ, বাড়ি, গাড়ি, আমার ক্ষমতা, প্রভাব, আধিপত্য যা কিছু ছিল, এতদিন যাকে ছাড়া আমি ঘুমাইতাম না, যাকে ছাড়া খাবার টেবিলে বসতাম না, ওই সমস্ত লোকগুলিও আমাকে বিদায় করে দিয়ে সবাই বাড়িতে চলে আসবে। ভাই বাবারা, 50-60 বছরের সম্পর্ক পরিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনাকে আমাকে কবরে শোয়ানোর পরে আমি আপনি একা হয়ে যাব। যখন আপনাকে কবরে একা রেখে সবাই চলে আসবে, তখন আপনার আমার কবরে যিনি আসবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, যার মিল্লাতে না হবে একমাত্র সেই নবী আমার আপনার কবরে আসবে। আমার নবীর ক্ষমতা আছে না নাই? কে দিয়েছে বলুন? এই তিরমিজি শরীফের লম্বা এক হাদিস আছে। এটা আজকে কবরবাসীদের মাহফিল, তো সেই ওয়াজটাও দরকার ছিল। মাসকান দিয়ে বলে দেই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সবাই জানে কবরে প্রশ্ন হবে তিনটা। কয়টা? তিরমিজির লম্বা বর্ণনা, প্রশ্ন হবে একটা। তিনটাকে অস্বীকার করি না, তবে আমার নবী তিরমিজি শরীফের বর্ণনায় বলে যখন ইযা আকুবিরুল মাইয়িত, মাইয়িতকে যখন কবরে রাখা হবে, মা কুনতা তাকু ফি মালাকাইনি, দুইজন ফেরেশতা কবরে আসবে, মুনকার এবং নাকির। তখন তাকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, যিনি তোমার সামনে, তিনাকে তুমি চিনো? সুবহানাল্লাহ। হাযা শব্দের অর্থ হলো এই ব্যক্তি। এ এবং ওই দুইটা শব্দের পার্থক্য আছে। আমরা যদি বলি এই মাওলানা সাহেব, তাহলে তিনি এখানে আছেন। আর যদি বলি, আমি বাংলা গ্রামারটা বলতেছি, যদি বলি ওই, তাহলে তিনি এখানে নাই। এখানে আরবি যে শব্দটা ব্যবহার হয়েছে হাযা, হাযা শব্দটা মানে নিকটবর্তী, অর্থাৎ যিনি তোমার সামনে তাকে কি তুমি চিনো? তার মানে তিরমিজির হাদিসে প্রমাণ করে আমার নবী সবার কবরে আসতে পারে। চিল্লে কপাল, না চিল্লে দুর্ভাগা, চিল্লে সৌভাগ্য, না চিল্লে দুর্ভাগ্য, ঠিক কি না বলেন? নবী সবার কবরে আসবে। ক্ষমতা দিয়েছে কে? এটা ঈমান রেখে কবরে যেতে হবে। যার কথা শুনে মিলাদ ছেড়ে দিয়েছো, যার কথা শুনে নবীর সামনে মুস্তাকি করেছো, যার কথা শুনে আমার নবীকে কষ্ট দিয়েছো, তুমি দেখেছো ইন্তেকালের পরে সবাই তোমাকে ছেড়ে দিল, সবাই তোমাকে ভুলে গেল, সবাই কবর ছেড়ে বাড়িতে চলে গেল, তুমি একা একা অন্ধকারে, সেখানে আর কিছুই নাই, চারদিকে মাটি আর মাটি, এত ঘোর অন্ধকার, সেখানে আলো নাই, বাতাস নাই, এই ঘোর অন্ধকারে সবাই চলে গেল। বন্ধু, তোর কথাই তো আমি মিলাদ ছেড়ে দিয়েছি, তোর কথাই তো আমি মাহফিল ছেড়ে দিয়েছি, তোর কথাই তো আমি নামাজ ছেড়ে দিয়েছি, তোর কথাই তো আমি দুরূদ ছেড়ে দিয়েছি। তুই তো আজকে আমার পর হয়ে গেলি। আজকে যিনি আমার আপন হয়ে কবরে আসছে, তিনি রাহমাতুল লিল আলামিন। এটাকে অস্বীকার করতে পারবেন না। একটা লোক থাকলে দাঁড়ান যে আমার